আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি সালাম দিছি, আপনারা উত্তর নিছেন। সালাম দেওয়া কি উত্তর? এই যে একটা মাসলা শিখলেন, আল্লাহ প্রত্যেকের আমল নামায় ৬০ থেকে ৭০ বছর নফল ইবাদতে সব লিখে দিছে। সুবহানাল্লাহ আওয়াজ হয় না। এই সুবহানাল্লাহ ছিল হাসিনা পলাবার আগে। তাইলে এই যে সুবহানাল্লাহ বললেন, কত সওয়াব জানেন? কোনো বান্দা যদি কোরআনের মজলিসে বসে সুবহানাল্লাহ বলে আওয়াজ করে, সাথে সাথে আল্লাহ প্রত্যেকের আমল নামে ৬০ লক্ষ নেকি লিখে দেয়। ঠান্ডার ভিতরে, পঞ্চমুখী ঠান্ডা, এর ভিতরেও আপনারা পুরা মাঠ ভর্তি, আর বাইরেও যারা আছে তারাও আসবে। তো কথা হলো, যখনই কোনো মজলিসে বসে আল্লাহকে কোনো বান্দা আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ সাথে সাথে তার আমল নামায়, সাথে সাথে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ উত্তর দিবে ৭০ বার। সুবহানাল্লাহ জোরে আনে, আরো জোরে। এখন কি কাউরে ভয় পাইতেছেন? এই দেশ মুসলমানের দেশ, জোরে কোন ঠিক কিনা? এই দেশ নামাজিওয়ালাদের দেশ, জবাব দেন ঠিক কিনা? এই দেশ ওলামায়ে কওমিওয়ালাদের দেশ, জবাব দেন ঠিক কিনা? এই দেশে বসে কোনো নাস্তিক, কোনো বেঈমান কোরআন বিদ্যে কথা বলবে, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দেশে তা বরদাস্ত হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি কখনো কোনো ওলামায়ে কেরামের ডাক আসে, কোনো নাস্তিক, কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, দেখেছেন পিছনে ইতিপূর্বে আবুল সরকার জারদ সন্তান আমার আল্লাহরে গালি দিয়েছে, জবাব দেন ঠিক কিনা? এভাবে যদি আমরা ঠিক হয়ে যাই, আমাদের ঠিক তখন ঠিক নাই, আমাদের যদি ঠিক হয়ে যায়, নারায়ে তাকবীর স্লোগান দিলেই হবে না। যদি দরকার হয় কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জান দেওয়া লাগলে জান দেব, বিবি দেওয়া লাগলে বিবি দেব, ছেলে দেওয়া লাগলে ছেলে দেব, কল্লা দেওয়া লাগলে কল্লা দেব, রক্ত দেওয়া লাগলে রক্ত দেব। কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর হাত তুলে দেখাই দেন। ওলামায়ে কেরাম যেখানে, কোরআন হাদিস যেখানে, কষ্ট হয়েছে একটু আগে আগে বল। এই বাইরে যারা তারাও আসবে, যে হালাতে আছেন। এই পঞ্চমুখী ঠান্ডা, তারপরও হযরত ইমাম সাহেব যুবকদেরকে নিয়ে যায়, আয়োজন সুন্দর করেছে, সাজাইছে। আমার এই গাড়ি বহর দিয়ে নিয়ে আসছে। গতকালকে যেখানে ছিল ওখানেও সামনে 10টা হুন্ডা, পিছে 10টা হুন্ডা। আজকেরও আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের নেতৃত্বে এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ, তাদের অনেক ভালোবাসা। এতটুকুই তো দিনের জন্য যথেষ্ট, ঠিক কিনা? কোরআনের প্রেম আছে, এই জন্য যুবকদেরকে ঠিক হতে হবে, কারণ সামনে আমাদের বাসলাটি রেডি রাখতে হবে। কারণ আগের মতো যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কইছে, তো তাদেরকে সাইজ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট পাইছেন? কারো বিরুদ্ধে কইছি? আল্লাহ আমাদের কবুল করুক। আমি সরাসরি আয়াতে চলে যাব, রাত্র গভীর হয়ে গেছে। কিন্তু কথা হলো, যখনই কোরআন তেলাওয়াত হবে, সাথে সাথে আল্লাহু আকবার দিতে হবে। রাজি আছেন? যদি না দেন, আল্লাহু আকবার না বলে, তা মনে করবো আগের দলের লোক। মারহাবা খান, একটু কাশি দেন। পিছনেলারা দিচ্ছেন কাশি। আবার বলেন, সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা
قدمت أيديهم الله أبدهم بما قدمت أيديهم الله أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الآخر الآية. وقال تعالى آية أخرى بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى.
آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. رواه الترمذي أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر من النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله جور لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله. কাপুনের কাপড় পরতে হবে, এ কাপন তো থাকবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাল কাউকে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরেরই আজান হলে সারো মুমিন বিছানা, কবরেতে আসেন যারা তাদের ঘুম তো শেষ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার বলি আমি তো কিছু দেখি না, আমার মতো শত লোকের গোরস্থানে ঠিকানা। লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 কবরে আল্লাহ হাসরে আল্লাহ মিজানে আল্লাহ হায়াতে আল্লাহ মওয়াতে আল্লাহ আখেরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আয় সায়রে দুনিয়া না নজমি খুশনা নামায়াত সর আকিবাতান দরসরি দুনার দেরাম কট আয় সায়রে দুনিয়া না নজমি খুশনা নামায়াত সর আকিবাতান দরসরি দুনার দেরাম কট हकीकत से तो दुनिया भी खबर है दुनिया की नुमाइश पर नजर है मर्दे मारा सर्वे सरदर का बेदा गश्ते बेदारा के रब जगह या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कथा कौन ठीक ना कोई आगे रवाना है कोई पीछे रवाना मिसा मिसी बोले मिसा मिसी दुनिया सरिया ওই সাড়ে তিনাত মাটির নিচে থাকব পরিয়া ঠিক কিনা সাদের বাড়ি সাদের বিল্ডিং বানায়া ওই সাড়ে তিনাত জায়গায় রব পরিয়া বলেন মনটা নরম হয়ে যাইবে
এই মিশামিশি এই দুনিয়া সারিয়া কোন দিন জানো যায় আমরা চলিয়া কত মানুষ আইলো গেল কেউ রইল না আমরাও চলিয়া যাব থাকব না যুবক আমরাও চলিয়া যাব থাকব না মাবো গেছি বাবা গেছি চলিয়া কোন দিন জানো আমরাও যাই চলিয়াই মিশামিশি এই দুনিয়া সারিয়া কোন দিন জানো যায় আমরা চলিয়া ঠিক কিনা আইলামা তাকুলু ইদরিকুমুল মাউত ولو كنتم في بروج مشيدة ولن يوكل الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون ও আল্লাহর বান্দারা তোমরা যে বাড়িতে আছো ছিল তোমার আব্বা ছিল তোমার মা ছিল তোমার পর্দাদা ছিল তোমার তালই কই গেল তোমার মা কই গেল তোমার দাদা কই গেল তোমার তালই ও যুবক ভাই তোমার মতো আমার মতো কত যুবক একই ক্লাসে লেখাপড়া করতাম আজকে তাকায়া দেখো ওই কবরে শুয়ে আছে লাশেরও খবর নাই কবরের খবর নাই এমন একদিন আসবি আপনিও থাকবেন না আমিও থাকবো না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা পর্দান সীমা গো মা তুমি যেই বাড়িতে লাল কাপড় পরে আইসো রে আম্মা জান কত নববধূ হিসাবে কত আদর কইরা তোমার লাল কাপড় পরা বাড়িতে আনছে রে মাগো ওই বাড়ি থেকে একদিন তোমার এই সাদা কাপড়ের ভিতরে পেশে অন্ধকার কবরে রাখবে কথা বলেন ঠিক কিনা একই পথের পথিকের ভাই তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এ দুনিয়া আসল নাই রে কবর যে তোর আসল ঠিকানা বলেন ঠিক কিনা এ দুনিয়া আসল নাই রে কবর যে তোর আসল ঠিকানা বলেন কেমন করে ঘুমাও রে মন ফজর করে কাজা কন কেমন করে ঘুমাও রে মন ফজর করে কাজা এমন তো হতে পারে
জহুরে জানাজা কেমন করি ঘুমাও রে মন ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা। সবাই অন্তর থেকে ইমানের দাবিতে চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ধ্বনিটা সাত আসমান সাত জমিন পার হয়ে ভেদ করে আর সে আজিম আর সে মহল্লা আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহ চায় যে আল্লাহর বান্দারা আল্লাহকে আল্লাহকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। কি চায়? আল্লাহ চায় কি চায়? যে আমার বান্দা, বান্দা কার? খুব আপনার এই যুবক ভাই আল্লাহ কিন্তু আদর করে বানাইছে। কথা বলেন। অনেক মায়া কইরা নেতা বানায় না, নেত্রী বানায় না। দুঃখের বিষয় যে আল্লাহ এত কিছু বানাইলো, এত কিছু করলো, ওই আল্লাহরে চিনি না, নবীরে চিনি না, কিন্তু মায়েরে বলতে পারি না, পলাইছে থুইয়া। কতক্ষণ ঠিক কিনা? রাগ করছেন? আল্লাহ যে কত বান্দারে ভালোবাসে। মুসা আলাইহিস সালাম, আল্লাহ জিজ্ঞেসে মুসা তুমি আমার জন্য কি নিয়ে আইছো? আল্লাহ নামাজ নিয়েছি। এরপরে জিজ্ঞেসে আল্লাহ আবার কি নিয়েছো? আল্লাহ রোজা নিয়ে আইছি। এবার আবার আল্লাহ জিজ্ঞেস হে মুসা কি নিয়ে আইছো? আল্লাহ জাকাত নিয়েছি, হজ নিয়েছি। আল্লাহ কে এটা তো তোমার, জাকাত দিলে নামাজ পড়লে এটা তো তোমার উপকার। কথা ঠিক কিনা? পয়গম্বর মুসা কয় আল্লাহ তোমার আবার কি বুঝলাম না? নামাজ নিয়ে আইলাম, যাকাত জিকির নিয়ে আইলাম, হজ নিয়ে আইলাম রে, বুঝলাম না। আল্লাহ তুমি বললা এটা আমার, কিন্তু তোমার কি এটা তো বুঝলাম না। রব্বি কারীম আল্লাহ কয় ও মুসা একটা পথ বললাম, মানুষ যারা আমারে চেনে না, পথ বলা বান্দা আমার সাথে যদি মিলাই দিতে পারো আমি আল্লাহ কেমন খুশি হই। ও এলাকার যুবকেরা, আমার আব্বা জানেরা, এখন তো আল্লাহ চিনি না, নবী চিনি না, নবীর আদর্শটা মানি না। আল্লাহ কয় মুসা রে একটা বাচ্চা যদি হারিয়ে যায়, ওই বাচ্চারা যদি মা বাবা কয়েকদিন পরে ফেরত পায়, মা বাবার কত খুশি হয়। এর সে আমার বান্দা পথ বলা বান্দা, যে এই বান্দা আমি আল্লাহরে চেনে না, আমার নবীরে চিনে না, এই পথ বলা বান্দা যদি ফিরাইয়া আমারে আল্লাহ জোরে ডাক দেন একটু আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই। আমার বান্দা আমার যখন আল্লাহ কয়া ডাক দেয়, আমি আল্লাহ আসমানে থাকতে পারি না, আমি আল্লাহ জমিনে থাকতে পারি না, আমি আল্লাহ আমার মুমিন বান্দার কিনারায় দাঁড়ায় যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशुक है। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাগুলোর বড় আদর করে বানাইছি। এই যুবক ভাই তুমি তো দুনিয়ায় ছিলে না, ও ব্যাপারটা মাগো তুমি তো দুনিয়ায় ছিলে না। এই বেনামাজি যুবক তুমি তো দুনিয়ায় ছিলে না, দাড়ি কামান্না যুবক তুমি তো দুনিয়ায় ছিলে না, ও সুদখানেওয়ালা ভাই তুমি দুনিয়ায় ছিলে না, ঘুষখোরওয়ালা ভাই তুমি দুনিয়ায় ছিলে না, ও বেনামাজি তুমি দুনিয়ায় ছিলে না। আল্লাহ কয় আমি আল্লাহ আমার বান্দাগুলো বড় আদর করে বানাইলাম, কারণ আমি আল্লাহর ছেলেও নয়, আমি আল্লাহর মেয়েও নয়, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নয়, আমি আল্লাহ কারো জন্ম দেই নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম হই নাই, আমি আল্লাহ কারো জন্ম দেই না। একমাত্র আমি আল্লাহ আমার বান্দাগুলা বড় আদর করে বানাইলাম, আদর করেওয়ালা বান্দা। আমারে যখন আল্লাহ জোরে একটু ডাক দেন আল্লাহ।
আমি আল্লাহ তোরে 10 দিন তোর মায়ের উদরে তোরে পালছি। তোর নেতা তোরে বানায় নাই, নেত্রী তোরে বানায় না, তোর বাবা তোরে বানায় নাই। যেই মা আর পাগল, এই মা তো তোরে থুইয়া পলাইছে 45 মিনিট সময় নিয়া। কথা কন্যা ঠিক কিনা? আজকের মায়েরে বলতে পারো না, নেতারে বলতে পারো না, কিন্তু কই আমি আল্লাহরে তো চেনো না, আমার নবীরে তো চেনো না। এই বন্দার সময় এমন একটা সময় ছিল তোমারে কেউ চিনতো না, তোমার পরিচয় ছিল না, আমি আল্লাহ তোমার পরিচয় দিলাম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এমন একটা সময় ছিল বাংলা তোমার পরিচয় ছিল না, তোমারে কেউ চিনতো না। ও নেতা তুমি নেতা ছিল না, নেত্রী তুমি নেত্রী ছিল না, বক্তা তুমি বক্তা ছিল না। আল্লাহ কয় আমি আল্লাহ তোরে বানাইছি। শুধু তাই না, আমি আল্লাহ 10 দিন তোরে মায়ের উদরে আমি আল্লাহ তোরে পালছি। কথা কন ঠিক কিনা? নবীর উম্মতের দল আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর মায়ের গর্ভে যখন ছিলি, মায়ের উদরে যখন ছিল, আমি আল্লাহ তোরে পালছি। তোর জবানটা আমি আল্লাহ নাপাক বানাই নাই। কথা কন ঠিক কিনা? আমি আল্লাহ তোর মায়ের নাবি আর তোর নাবির মাধ্যমে খানার ব্যবস্থাটা আমি আল্লাহ করছি। কারণটা কি বান্দা জানো? আমি আল্লাহর দেওয়া জবান থেকে আমার বান্দা আমারে যখন আল্লাহ জোরে ডাকতাম, আল্লাহ মায়া নিয়ে মোহাব্বত নিয়ে একটু ডাকতাম আল্লাহ, আরো জোরে ডাকতাম আল্লাহ আল্লাহ। ও এলাকার বাইরা, ও রাজবাড়ি বাইরা রে, আল্লাহ কয় বান্দা তুই কি দেখো না আমি আল্লাহ কত মানুষ বানাইলাম, কত মানুষ বানাইছি আমি আল্লাহ জবান দিই নাই, কত মানুষ বানাইছি চক্ষু দেই নাই। কয়েকদিন আগে আমি চট্টগ্রাম এলাকায় মাহফিলে গেছি। বয়ানের সময় যখন আমি বললাম আল্লাহ বা কত বান্দা বানাইছে, জবানটা দেয় নাই, বুবা বানাইছি, কত মানুষ বানাইছে আল্লাহ 10 মাসের আগে, 7 মাসের মাথায়, 6 মাসের মাথায় বাচ্চারা নষ্ট করে দিছি। আপনার আমের যদি আমার আল্লাহ ওই মায়ের উদরে থাকা অবস্থায় 7 মাসের মাথায় আপনি যদি নষ্ট হইতেন, আমি যদি নষ্ট হইতাম, আপনাদের মাঝে আসতে পারতাম না। কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দা হাউ বাউ করে কান্নার আওয়াজ। আমি বললাম আব্বাজান কেন কান্দেন? আমি বয়ান করে আপনি কেন কান্দেন? আল্লাহর বান্দা কয় হুজুর আপনি যে কইছি আল্লাহ কত মানুষ বানাইছে, জবানটা দেয় নাই, জিব্রা দেয় নাই। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করি, কত মানুষ আছে মা কয়ে ডাকতে পারে না, আব্বা কয়ে ডাকতে পারে না। হুজুর আমার দুইটা সন্তান আজ পর্যন্ত আমারে আব্বা আর আম্মা কয়ে ডাক দিতে পারে নাই। একবারও যদি আব্বা আম্মা কয়ে ডাক দিতে পারতো আমাদের অন্তরটা ভুইরা যাইত। আল্লাহ কয় এই তোর মা তোরে বানায় না, তোর বাবা তোরে বানায় নাই, আমি আল্লাহর দেওয়া জবান থেকে আমার বান্দা আমার যখন আল্লাহ জোরে কন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবে না, পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। হাত উপরে আল্লাহু আকবার। মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবে না, পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা
পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলি জি নিবে না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা দরা দি দৌলা দরা কাছে থেকে দেও না সারা দরা দিয়ে দেও না দরা কাছে থেকে দেও না সারা আমার এ বুকেতে বইসে খারা পাওয়া রিয়াশা মাওলার প্রেমে জলে আগুন নিবাইলে যে নিবে না পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা কষ্ট হয়েছে আপনাদের মাওলাকে চিনতে হবে যেরকম ঠিক কিনা আল্লাহ কয় আমি আমার বান্দা নিজ হাতে বানাইছি কে বানাইছে অতএব বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা আসছেন বসছেন আল্লাহ খুশি হইয়া বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে বান্দাদের সকলকে জান্নাতি মেহমান বানাই দিয়েছে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আরো জোরে বলেন উত্তর রাজাবাড়ি বাইতুল আমান জামে মসজিদের ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত আমাদের মাথার তাজ হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব দামাত বরকাতুম আলিয়া এই পাশেই বড় মাদ্রাসার মুহতামিম দাওয়াত বরকাতুম এবং আজকের মাহফিলে আমার আগে চমৎকার আলোচনা করছেন জনাব হযরত মাওলানা নুরুজ্জামান দামাত বরকাতুম হযরত মাওলানা ওলিউল্লাহ দামাত বরকাতুম আলিয়া সহ উপস্থিত সোনালী বন্ধু যুবক ভাইরা আমাকে অনেক গাড়ি মহড়া দিয়ে নিয়ে আসছে যুবক ভাইরা দেখলাম এত শীতের ভিতরেও আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ প্রত্যেকটা যুবককে হযরত আলীর মতো বানায় দেখ উপস্থিত দিনদার ইমানদার আশিকিন জাকিন ভাইরা উপস্থিত হয়েছেন এই বিশাল পাশে আপনাদের মাদ্রাসার তালিবে ইলম ছাত্র ভাইরা আমার অনেক ভক্ত এরা ছাত্ররা অনেক এখানে আছে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ বলেন উপস্থিত রয়েছেন আমার পর্দানিশী আবেদা সালে আম্মা জানেরা সোনালী বন্ধু যুবক ভাইরা আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুজুদ যে রব্বে কারিম রব্বুল আলামিন আমাদেরকে 10 মাস 10 জন ছোট বড় ধনী গরিবের ব্যবধান না নিয়ে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন যে আল্লাহ এত ঠান্ডার ভিতরে পঞ্চমুখী ঠান্ডা এর ভিতরেও আমরা আসতে পেরেছেন পুরো মাঠ কানায় কানায় ভর্তি মারহাবা খান তো আল্লাহ আমাদেরকে বসাইছেন কিছু কথা বলার শোনার আমি গুনাহগার সবচেয়ে এই ময়দানে যারা আছে সবার চেয়ে আমি পাপী গুনাহগার আমার মতো গুনার কেউ নাই আল্লাহ আমাকে এখানে আপনাদের সামনে নিয়ে আসছেন আমি আল্লাহ পাকের দরবারে আমরা অন্তর থেকে অন্তরের স্থল থেকে আওয়াজ দিয়ে চিল্লাই আর একবার বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে 2 জায়গা থেকে 2 টুকরা আয়াতে কারিমা নবীজির অগণিত বাণী থেকে 2খানা হাদিসে কারিমা তেলাওয়াত করে যদি আল্লাহ চাহে তৌফিক দেয় এই 2টি আয়াত এবং 2টি হাদিস সামনে রেখে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদের কষ্ট হইবে আয়াত এবং হাদিসের অর্থ সারমর্ম জ্ঞান করব আলোচনা করে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরেই মোনাজাত হবে বেশি সময় নেওয়া হবে না কারণ আমার তো বহু দূরে যেতে হবে হ্যাঁ আগামীকাল প্রোগ্রাম সেই নোয়াখালী কুমিল্লাতে তো রাত্রেই বসতে হবে যাই হোক
তো আল্লাহ আপনাদের দোয়া নিয়ে চলতেছি। এলাকার আলহামদুলিল্লাহ অনেকেই ভালোবাসে, বিশেষ করে আমার মিজান ভাই অনেক ভালোবাসে। আপনারা জানেন মিজান ভাইয়ের চিনেন, নও মুসলিম মিজান ভাই, তার কারণেই আসা হয়। হ্যাঁ, আজকে কিন্তু এই প্রোগ্রামটা আমার ছিল না, অনেক দূরে ইন্ডিয়া যেভাবে হোক কাইটা তারপরে আনছি। মারাবা বলেন। তো একমাত্র আমি যেই দেখলাম যুবকদের যেই মসজিদের যারা কমিটি মহোদয় রয়েছেন, হ্যাঁ, মসজিদের কেশিয়ার এবং অন্যান্য সদস্যবৃন্দ, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম সাহেব সহ খতিব সাহেব, আলহামদুলিল্লাহ মারহাবা, অনেক চমৎকার ভালো। তো আল্লাহ আমাদেরকে এই ঠান্ডার ভিতরে আনছেন। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কি আমার আলোচনাটা শর্ট করব না লম্বা করব? সবাই একমত? তো আমার বিরুদ্ধে গেলেন। আমি তো চাইছিলাম তাড়াতাড়ি হুজুর কোন আমরা খানা খেয়ে যাই গা। তো আল্লাহ কবুল করুক, কারণ আল্লাহ তো চায়। আল্লাহ শোনেন, প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। আবু জাহেল, উতবা, সাহেবা, এই নাস্তিকদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। এই যে আবুল সরকার নাস্তিক, ওটার জন্য জান্নাত বানায় রাখছে। কিন্তু এটা জান্নাত দেওয়া হবে না, কারণ এই জান্নাতগুলা ওভার ডিউটি যারা করবে তাদেরকে আল্লাহ দিয়ে দেবে। আজকের আমাদের সমাজে এখন আর আমরা চুপ থাকতে রাজি না। এতদিন চুপ ছিলাম, জেল খাটছি, কিন্তু এখন আর চুপ থাকবো না। কিন্তু কতক্ষণ ঠিক কিনা? কারণ এত ওলামায়ে কেরাম, এত দাওয়াতে তাবলীগ, এত পীর মাসায়, এর ভিতরে এবার আবুল্লাহ জারদ সন্তানও কেমনে আমার আল্লাহর খালি দেয়? আপনারা জানেন না? নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, খালি নাচতে কইছে আল্লাহ। তোর 14 গোষ্ঠী জারদ ঘরের সন্তান, কতক্ষণ ঠিক কিনা? এর সাপোর্ট আবার যে উকিলে করে, ওরাও আর এক জারদ। কথা বলেন। এই জন্য আমি যুবকদের, এলাকার যারা যুবক রয়েছেন আপনাদের সামনে কিন্তু আমাদের ভবিষ্যৎ, আপনারা কথা বলেন। ওই জন্য আমাদের যুবকদের জন্য দোয়া করব, আল্লাহ যেন যুবকদেরকে এই দেশের জন্য কোরআনের খাদেম বানায় দেয়। আরো জোরে বলেন। তো আমি যে 2টা আয়াত বলেছি, আয়াতের একদম সহজ বাংলা, আপনারাও সহজ বাংলা মানে কথাটা এরকম। চাচা মেয়ে হজে গেছে, হজ থেকে বাড়িতে আইসে, আসার পরে এলাকার চালাক কিছু পোলাপান আছে না, এই যে চাচা মেয়ে হজ দিয়ে আইসেন, হ্যাঁ গেছেন তো এলাকায়, সব বাসা টাসা সব বুঝছেন? সব বুঝছি। কেমন ভাষা? সব খালি আরবিতে, আজানটা খালি বাংলায় দেয়। আজান কি বাংলায় দেয়? এই বক্সার একটু কমান, মাইক একটু বাড়ান, বক্সটা গলাটা টানে এবং ভেঙে যায়। প্রতিদিন তো বয়ান করি, আপনাদের দোয়া নিয়ে চলি। গতকালকে যে বয়ান করছি, মনে করছি কথা কইতে পারবো না, আজকের দেখি মাশাআল্লাহ কথা বলতে পারি। মারা বাগান। এইলে আপনারা সবাই জানেন, প্রথম আয়াতের অর্থ হলো কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মানে আজরাইলের চঙ্গল থেকে। একদম সহজ বাংলা আপনাদের বুঝে দিই। কেশিয়া সাহেব এমনি গেছে যে আমাদের এলাকা তো বেশি শিক্ষিত না, ওই ধরনের তাফসীরও না, মোটামুটি কথা বইলা 2-1টা ঘটনা বলবেন যারা আমরা হেদায়েত হয়ে যাই। মারা বাগান। কুল, হে নবী বলে দিন, মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যারা মৃত্যুর চঙ্গল থেকে, মৃত্যু থেকে কেউ কিন্তু মরতে চায় না। কি কাজ চায়? মানুষের মরণ কিন্তু বড় কঠিন। মানুষের 3টা মুসিবত। কয়টা? জোরে কন, আরো জোরে। 1 নম্বরে মৃত্যু। 1 নম্বরে কি? মৃত্যু। 2 নম্বরে কবর। 2 নম্বরে, 3 নম্বরে হাসর, কলসুরাত, মিজান। এগুলি বড় ভয়ঙ্কর। কথা কন। কারণ মৃত্যু যদি হইয়া যায়, আপনার সব আশা ভরসা বন্ধ। কথা কন ঠিক কিনা? কত আশা, কত ভালোবাসা, কত আনন্দ, হ্যাঁ, সব বুক বিলাস সব রেখে যেতে হবে চুইলা, নাকি বলেন? আহা, কেমনে অন্ধকার কবরে একা একা পড়ে থাকবেন? বন্ধু, যুবক ভাই, মরা লাগবে, থাকা যাবে। পর্দানিশী আম্মা যান, বেপর্দা মা, স্বামীর খিদমত নাই, এখন স্বামীর কথা শোনে না। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য চলে যেতে হবে, থাকা যাবে না। কথা বলেন, থাকা যাবে? হ্যাঁ, একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিতেই হবে। কথা বলেন। তাইলে অন্ধকার কবরে থাকতে হয়। এই জন্য সবচেয়ে মানুষ 3টা মুসিবত। কয়টা? 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে হাসর, মিজান, পুলসুরাত। কথা বলেন। এটাই মুসলমানের জন্য সর্বপ্রথম ঘাঁটি আমাদের কবর, নাকি বলেন? এই কবরের চিন্তা যার অন্তরে থাকে সে গুনাহ করতে পারে না। কথা বলেন। তাহলে বলতেছেন
মাউতাল্লাজি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আজরাইল কয় আমি তার সাথে দেখা করব, আমরা যাওয়া লাগবে না। আজরাইল কি দেখা করবে, যেখানে থাকেন ওইখানে আজরাইল যাইবে। ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইজা জা আজালুহা আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। এবার 2 নম্বর আয়াতের অর্থ হলো মিনহা খলাকনাকুম, মাটি দিয়েই আমাদেরকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। মাটি দিয়ে কি বানাইছেন আমাদেরকে, কথা কন কে? আল্লাহ। মাটি দিয়েই বানাইছে, মাটির ভিতরেই যাব, আবার মাটির থেকেই আমাদেরকে উঠাইবে এবং হিসাব নেবে, কথা কন। এই 2 আয়াতের অর্থ পাইলেন। এবং হাদিসের অর্থ হলো আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর, আমাদের তো মৃত্যু যাই করতে হবে, একদিন আসতেই হবে, মরণ আমাদের সবারই স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞানী তো ওই ব্যক্তি যে মৃত্যুর পরে যে সমস্ত যেই সামানাগুলা আমাদের প্রয়োজন, এটা রেডি কইরা, সে জোগাড় কইরা সে মৃত্যুর জন্য প্রস্তুত হয়। আপনি 3 দিন সফরে যাইবেন, তাবলিগে যাইবেন, চরমনায় যাবেন, শশিনা যাবেন, কিন্তু আপনি কিছু সামানা লগে নিয়ে যান, কথা গান ঠিক কিনা? সামানা বিহীন যদি কেউ যায় তো পাগল হইবে। তো এই জন্য আমি বলবো, বন্ধু দুনিয়ার সব বুঝলা, চিনলা, হ্যাঁ দুনিয়ার চালাক হইলা, কিন্তু আখেরাত চিনলা না, কবর চিনলা না, হাসর চিনলা না, মিজার চিনলা না, কথা কন ঠিক কিনা? তাইলে এটা হলো জ্ঞানী ওই ব্যক্তি যে কিছু সামানা রেডি কইরা রওনা হয়। 2 নম্বর হাদিসের অর্থ হলো কবর 2 জিনিস থেকে খালি না। কবর কি বলেন? কবর 2 জিনিস থেকে খালি না। 2 জিনিস, হয়তো কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, কবর কারোর জন্য জাহান্নামের গর্ত, কথা ঠিক কিনা? এবার আমার সাথে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল করে ওই জায়গাটা ভালো করে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিনে নখ পরে যায়, 9 দিনে চুল। 6 দিনে নখ জোরে যায়, 9 দিনে চুল। আমল করে নিয়া যাইতে করিও না ভুল, করিও না ভুল, কথা বলে ঠিক কিনা? ও যুবক, আজান হয়ে গেছে, বাকি হইল নামাজ। ও যুবক ভাই, আজান তো হয়ে গেছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তুমি যখন তুমি আইছো, আজান তোমার ডান কানে, বাম কানে একামত। আজানের পরে বাকি থাকে নামাজ, কথা বলেন ঠিক কিনা? সময় মাত্র 15 মিনিট অথবা আধা ঘন্টার সময়। আল্লাহ কয়, দুনিয়ায় যখন আইছো আজান তো দেওয়া হয়েছি। 60 বছর বয়স, 80 বছর বয়স, বান্দা তোরে আমি আল্লাহ দিলাম। 60 বছর বয়স, 80 বছর বয়সে বান্দা তুই কিছু আমল কামাই কইরা অন্ধকার কবরে যাবি রে। বান্দা তুই যদি নেক আমল নিয়ে কবরে যাও, ও মুমিন, দুনিয়া যার যত আমলের পজিশন ভালো গো, কবর জগৎ, হাসর জগৎ, মিজান জগৎ তার তো ভালো, জোরে কোন ঠিক কিনা? তাইলেই বোঝা যায় দুনিয়ার আমল জগৎটা ভালো কইরা নিতে হবে। দুনিয়ার আমল যদি ভালো হয়, কবরের জগৎ, হাসর জগৎ, মিজানের জগৎ তার জন্য তত ভালো হইবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দুনিয়ায় মানুষ শান্তিতে থাকার জন্য কত চাকরি বাকরি করে, কত ব্যবসা বাণিজ্য করে, বড় লোকের সাথে হাত লাগায়। কেমনে দুনিয়ায় ভালো থাকবেন বান্দর আমার ভাইরা আমার? ও যুবক ভাই, কবরের জগতে ভালো থাকতে হইলে কি করতে হবে? আজ পর্যন্ত তো ব্যবস্থা করলা না। পদ্মালেছি আম্মা ক্ষণস্থায়ী জিন্দেগি দুনিয়ার জন্য তুমি ওই শোকেজের ভিতরে রঙের বিরঙের পাতিলা দিয়ে সাজাইছো, কিন্তু যেই কবরে অন্ধকার, কবরে অনন্তকাল থাকবা,
এই কবরের জন্য কি কি সামানা নিয়ে রওনা হইলা। ও আল্লাহর বান্দা যুবক ভাই, কি আমল করেছ ওই অন্ধকার কবরে? তুমি তো চইলা যাইবা। সিদ্ধান্ত দুনিয়ায় মরার পরে কোনো সিদ্ধান্ত না। আমি কি জান্নাতি না আমি জাহান্নামী, আমি কি আমল কইরা কবর বাসিন্দা হইতে পারলাম না, বেমল হইয়া কবরে গেলাম। কবরে যুবক যাওয়াই লাগবে। ও বিপর্দমা গো, কবরে যাওয়া লাগবে। ও বেনাবাজি, কবরে যাওয়া লাগবে। ও দাড়ি কামাল্লা যুবক, কবরে যাওয়া লাগবে। ও হারামখোর, কবরে যাওয়া লাগবে। নেশা করনালা ভাই, কবরে যাওয়া লাগবে। ও বেনামাজি ভাই, কবরে যাওয়া লাগবে। কবর থেকে খালি না। অতএব সিদ্ধান্ত দুনিয়ায়, তুমি কি জান্নাতি না জাহান্নামী, তুমি কি ইমানদার না বেঈমান। তুমি সিদ্ধান্ত দুনিয়ায় কি কি আমল নিয়ে রইছ রে। ও এলাকার মেয়েরা, যুবকেরা, আজকের মাহফিলে আয়োজন করেছ, জান্নাতের বাগানে নিজের বসাইয়া দাও আর মনটারে বসাইয়া দাও। বুঝো মন কি কি আমল নিয়ে রওনা হইছ রে বাবা। সিদ্ধান্ত দুনিয়ায় মরার পরে কোনো সিদ্ধান্ত নাও। তোমারে আমারে মরার পর অন্ধকার কবরে রাই কাটবে রে। ওই অন্ধকার কবরে কেউ তোমার সঙ্গে থাকবে না। তোমার আপনজন, তোমার ছেলে মেয়ে, যেই ছেলে মেয়ের জন্য মাথার গাম পায় ফলে এত কাজ করো, এত কিছু করো, মাথার গাম পায় ফলে টাকা কামাই করো, মহিলা দেখো আজ মহিলা গেলে কাল 2 দিন হবে তোমার সন্তানও ঠিক আছে, বিবিও ঠিক আছে, ঘর ঠিক আছে, বাড়ি ঠিক আছে। বান্দা তুমি দুনিয়ায় নাই, তুমি অন্ধকার কবরে। সিদ্ধান্ত দুনিয়ায়, আমি তো কবরে যামু, অন্ধকার কবরে একা একা থাকবো। আমার কবরটা কি জান্নাতের বাগান হইবে না জাহান্নামের গর্ত হইবে? আমি কি জান্নাতি না আমি জাহান্নামী? যুবক ভাই, এই ময়দানে যারা আছো, নিজের মনটা একটু প্রশ্ন করো, আমি কি জান্নাতি না জাহান্নামী? রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইতে যাও, একটু মাথাটা বালিশের সাথে দিক লাগায় চিন্তা ভাবনা কইরো, আমি কি কি আমল নিয়ে রওনা হইলাম। মরা তো লাগবে, বাকি নাই। আজান তো হয়ে গেছে, মাত্র 15 মিনিট সময় আছে। ও কুমড়ি জানো আজরি লাইয়া যায়। কত মানুষ আমাদের চোখের সামনে দিয়ে যায়। কয়েকদিন আগেও ওই যে আমি সিলেট এলাকায় মাহফিলে যাই, রাতের বেলায় যখন দেখি সামনে না গাড়ি ডান পাশে লাগছে, একটা লোক বাইসে ছিল না। এমন একদিন আসবে আমারও মৃত্যু হইবে, জানা নাই। সিদ্ধান্ত দুনিয়ায়, বান্দা তুমি কি জান্নাতি না জাহান্নামী? এই জন্য আকাবির দিনের দিকে তাকাও, সাহাবায়ে কেরামের দিকে তাকান, বুজুর্গানের দিনের দিকে তাকান। মালিক ইবনে দিনার একজন জবরদস্ত আল্লাহর ওলি, একজন বুজুর্গ ছিল। খালি সবসময় চিন্তা থাকতো কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়। আমি কেমনে অন্ধকার কবরে একা একা থাকবো রে যুবক ভাই। যুবক ভাই, কবরের চিন্তা যার অন্তরে থাকবে, হাসরের চিন্তা যার অন্তরে থাকবে। ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যার অন্তরে ভয় থাকবে আমি আল্লাহর সামনে আমি যে গুনাহ করবো না, আল্লাহর সামনে আমার এই গুনাহ নিয়ে দাঁড়াইতে হইবে। আমি বেপরদা আম্মা যা চলবো না, আমি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাব না, আমি স্বামীর খেদমত ছাড়বো না, আমি বিলপুরের সাথে দেখা করবো না, আমি ঈমান আমল নিয়ে কবরে যাব। ও যুবক, আল্লাহর বান্দা না, আমি নামাজ ছাড়বো না, আমি দাড়িটা কামাবো না, আমি নবীর আদর্শ মতো চলবো, আমি নবীর সুন্নাতের জবাই দেব না, আমি আমার মা বাবার খেদমত করব। এমন যদি থাকে না, আমি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাব না। এমন যদি একটা অন্তরে গুনার ভয় থাকে, কবরের ভয়, হাসরের ভয় থাকে, ওই বান্দা কখনো গুনাহ নিয়ে কবরে যাইবে না। জোরে কোন ঠিক কিনা? মালিক ইবনে দিনার কাঁদতেছে আর হাঁটতেছে না, আমি কি জান্নাতি
না আমি জাহান্নামী, না না আমি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাবো না। এই যুবকেরা, আজকের আলোচনার মৌজু হলো আমি গুনাহ নিয়ে কবরে যাবো না, আমি জান্নাতি লোক হইয়া কবরে যাব। নাফরমান বেঈমান হইয়া জাহান্নামী লোক হইয়া আমি কবরে যাব না। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মালিক ইবনে দিনার কান্দে, না না আমি কি জান্নাতি না জাহান্নামী, আমি পাপী। বলে আমি পাপী, কেমনে থাকবো ওই কবরে। গভীর মনোযোগ, কোনো দিক খেয়াল রাখবেন না, আমার দিক খেয়াল। আমি পাপী, কেমনে থাকবো কবরে। বাতি নাই রে, শান্তি নাই রে কবরে। ঠিক কিনা? বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। আমায় সবাই ওই কবরে রাখিয়া, আমায় সবই ওই কবরে শোয়া, মাথার মুষ্টি পায়ের বাঁধন দেবে খুলিয়া, একে পায় হবে মাওলা কবরে। কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। কত আদর করত আমায় সব জনায়, কত ভালো বাসত আমায় সব জনায়। এখন আমি একা একা এই জায়গায়। বলেন এখন আমি একা একা এই জায়গায়। যুবক, মনটা নরম করে দাও, চোখে পানি আসবি। কত বন্ধু বান্ধব ছিল দুনিয়ায়, এখন আমি একলা হইলাম এই জায়গায়। কত মানুষ খবর শুনে আসিবে, একবার দেখা যার যার বাড়ি যাইবে, একবার দেখা যার যার বাড়ি যাইবে। আমি পাপী, কেমনে থাকবো কবরে। আমি পাপী, কেমনে থাকব কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবরে। মালিক ইবনে দিনার কাঁদতেছে রে, আমি কি জান্নাতি না আমি জাহান্নামী, না আমি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাব না। ও এলাকার ভাইরা, আমার বন্ধুরা,
না না আমরা গুনাহ নিয়ে কবরে যাবো না। বলেন আমরা গুনাহ নিয়ে কবরে যাবো না। মালিক এমনি দিনার কাঁদতেছে কাঁদতেছে রাখতেছে রে। সামনে যে দেখে চারজন যুবক সাদা কাপড় পরনেওয়ালা আর সাদা জামা আর সাদা পায়জামা সাদা পাগড়ি। মালিক এমনি দিনার কান্দে আর দেখে চারজন যুবক জীবনে কখনো এদেরকে এলাকায় দেখে নাই। আপনাদের এলাকায় যদি চারজন যুবক একই পোশাকের পর আর যদি রাস্তায় হাঁটে আপনারা যদি থকা যাইবেন আগে তো কখনো দেখি না এরা কোথার থেকে আসলো পরিচয় কি। মনে করেন ইমাম সাহেব জিজ্ঞাসে এই তোমাদের বাড়ি কই কোন জায়গা থেকে আইসো। এবার যদি ওই যুবকেরা কয় ওরে ইমাম সাহেব আপনার নাম অমুক না আপনি এলাকার ইমাম না। এবার ইমাম সাহেব থকা যাইবে আমি তোমাদেরকে চিনলাম না তোমরা আমারে কেমনে চিনলা জোরে কোন ঠিক কিনা। মালিক এমনি দিনা ডাক দিয়ে কয় ও তোমাদের পরিচয় কি? আগে তো তোমাদের কখনো এলাকায় দেখি নাই। তোমাদের ঘর বাড়ি কই পরিচয় কি? ইয়া কি পোশাকে চারজন যুবক দেখা যায়। এবার যুবকেরা ডাক দেখো মালিক এমনি দিনা এবার আরো থকে গেছি আমার নামটা বা তোমরা কেমনে জানো? অগো মালিক এমনি দিনার আমরা দুনিয়ার কেউ না আমরা আসমানের চারজন ফেরেশতা। আল্লাহ আমাদেরকে পাঠাইছে। বলে কেন এলাকায় কেন আইছো? বলে আমরা এলাকায় আইছি এলাকায় কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী এর একটা লিস্টি করার জন্য আইছি। কারা কারা জান্নাতি আর কারা কারা জাহান্নামী। মালিক ইবনে দিনার এবার চিন্তা করলো তাইলে আমি একটু দেখি তো আমার নামটা দিয়া। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয় দেখো তো যুবকেরা আমার নামটা কি জান্নাতি খাতায় না জাহান্নামী খাতায়? চারজন ফেরেশতারা খাতা দেখা ডাক দিয়া কয় গো মালিক ইবনে দিনার আপনার নামটা আমরা জান্নাতীওয়ালাদের খাতায় পাই না। এবার মালিক ইবনে দিনার আরো কান্না বাইরে গেছে। এবার কান্নার কান্না না আমি বুঝি জাহান্নামের আসামি আমি পাপী। কোন আমি পাপী কেমনে থাকবো কবরে বাতি নাই রে সাথী নাই রে মাওলা করে। এই যুবক ভাই বলো বাতি নাই রে সাথী নাই রে কবরে আমায় সময় ওই কবরে রাখিয়া যার যার ঘরে যাইবে সবাই চলিয়া। কবর হলো ছোট একটু মাটির ঘর। কবর হলো ছোট একটু মাটির ঘর। এই কবরে থাকতে হবে জীবন ভর। যুবক কত আশার কত ভালোবাসা এটা করবো সেটা করবো কত আনন্দ কত কিছু আয়োজন। ও ব্যাপার দামাগো ও
ও ব্যাপারটা যুবক, ও বেনামাজি ভাই, ও দাড়ি কামান্ডল যুবক, এখনো ফেরো ফেরো, সময় আছে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আব্বা জান্নানা আর দাড়িটা কামাবো না, এই নবীর আদর্শ মোতাবেক চলবো, মা বাবার খেদমত করবো, ওলামায়ে কেরামের পক্ষে থাকবো। সামনে কিন্তু একটা সময় আসতেছে, সব দল দেখছেন, আলেমদেরকে দেখেন না, এবার একটা দেখার সুযোগ আইছে। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার বন্ধুরা আমার, ও যুবক, কয়দিন আর এই ময়দানে বাহাদুরি করব? তোমার মতো কত যুবক আজকের অন্ধকার কবরদাসের যাত্রী হিসেবে পইরা আছি। একদিন আগেও গাজীপুর এলাকা আমার একজন বন্ধু ইয়ার আলী, নাম হলো ইয়ার আলী, দাওরে হাদিস পড়ার আগে আমরা যখন কুদুরি জামাতে পড়তাম, একই সাথে লেখাপড়া করতাম, আল্লাহর বান্দারে গাজীপুর এক মসজিদে ইমামতি দিছি। গভীর রাত্রে ফোন দিছি, তার দুইটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দুইটা আমার কাছে ফোন দিছে, হুজুর আপনি কই আছেন? আমি বললাম আমি তো কুমিল্লায় আছি। হুজুর আমার আব্বাই বুঝার ফেরত আসবে না। কি হয়েছে রে? মসজিদে ইমামতি করত, এশার নামাজ পড়িয়া বাড়িতে আইছে, হুজুর আমার আব্বা জান আমার ডাক দিয়া কয়, আমার বুকটা জানো কেমন লাগে। কতক্ষণ পরে দেখি হুজুর আমার আব্বা জান আর দুনিয়ায় নাই। আমরা তো বড় এতিম হয়ে গেছি, কারে আব্বু কইয়া ডাক দেব? আমাদের মাদ্রাসায় পড়াইবে। হেরে নবীর উম্মতের দল, আপনারও ছেলে আছে, আমারও ছেলে আছে। যদি মরুনটা হয়ে যায়, ও পর্দা লিখি আম্মা জানো বেনামাজি বল, এখনো সময় আছে ফেরো। মালিক ইবনে দিনার এবার তো কান্নার কান্না না, আমার নামটা বুঝি জান্নাতি খাতায় নয়, আমার নামটা জাহান্নামের খাতায়, তাইলে আমি তো জাহান্নামের আসামি। আপনার বান্দা মালিক ইবনে দিনার কাঁদতে 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 দৌড়ায় আর কান্দে, দৌড়াইতে দৌড়াইতে মসজিদ নববীর উত্তর কিনারায় যায় সেজদায় পড়ে কান্দে। ওমান জুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার এত কান্নার না, আমি বুঝি জাহান্নামের আসামি। ও আল্লাহর বান্দা যুবক ভাই, আব্বা জানেরা এই ময়দানে যারা আছো, চোখের পানির মেডিসিনের বড় দাম, মেডিসিনের বড় দাম। ওমান জুহজিহা আনিন নার ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ফাওজান আযীমা। চোখের পানির এত দাম, 7টা জাহান্নামকে হারাম করে 8টা জান্নাতের মালিক বানায় দিতে পারে। আল্লাহু আকবার বলে। ও যুবক, আল্লাহর বান্দারা এই ময়দানে যারা আছো, মালিক ইবনে দিনার এবার কান্না, কাঁদতে 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 মালিক ইবনে দিনার ঘুমায় পড়ছে রে, ঘুমায় সিজদার ভিতরে ঘুমায় পড়ছে। আল্লাহ ডাক দিয়া কাও ফেরেশতার দল, ওই যে 4 জন ফেরেশতা, আল্লাহ কয় ও ফেরেশতার দল, আমার বান্দা মালিক ইবনে দিনার কান্নার আওয়াজ, কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। কান্নার পানি বড় মেডিসিন, বড় দাম, বড় দাম, বড় দাম। মালিক ইবনে দিনার কান্নার আওয়াজ, আল্লাহ কয় ফেরেশতার দল,
মালিক ইবনে দিনার সিজদার ভিতরে ঘুমায় পড়ছে, তোমরা যাও আর তারে জানিয়ে দাও, ওগো মালিক ইবনে দিনার, আপনি আর কানবেন না, আপনার কান্না আল্লাহ পছন্দ করেছি, আপনি কানবেন না। যদিও আপনার নাম আমরা দেখেছি দুনিয়ার খাতায়, জান্নাতি ওয়ালাদের খাতায় নাই, আল্লাহ জানায় দিছে আসমানের খাতায়, জান্নাতি ওয়ালার খাতায় আপনার নামটা লেখা আছে। নারে তাকবীর। কষ্ট হইতেছে? শেষ করে দিমু? আরো চলবে? বাইরে আমার বন্ধুর আমার বার্তা খান সাহাবায়ে কেরামের দিকে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছে, টিকিট হাতে আর পুরো তারা কান্না, কবরের ভয়, হাসরের ভয়। 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিছে, এরপরও তারা কান্নার কান্না, মিজান হাসর পুলসুরাতের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়। আমাদের তখন কান্নাও নাই, কান্নার বয়ানও নাই, জোরে কর ঠিক কিনা? যুবক ভাই, কলকটা তো শক্ত হয়ে গেছে, অন্তরটা শক্ত হয়ে গেছে, গুনাহ করতে কোনো দ্বিধাবোধ মনে হয় না। না না, গুনাহ নিয়ে কবরে যাবো না, একটা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবো না রে বাবা। হযরতে আবু বকর নবীর এক সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, নবী নামাজ জামাতে দাঁড়ায় গেছে, নামাজ পড়ায়। হযরতে আবু বকর নামাজের ভিতরে হাউ হাউ করে কান্নার আওয়াজ। যদি ওই সময় নামাজের ভিতরে কান্না জায়েজ ছিল, তারা অর্থ বুঝতো, কোরআন পড়তো, কোরআন বুঝতো, তারা নামাজে যখন নবীজি তিলাওয়াত করে, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية أرجتي أبو بكر نبجي হাউমো করে কান্নার আওয়াজ। নবী সালাম ফিরাবার পর ডাক দিয়ে কয়, কে নামাজে এত কান্নার আওয়াজ? আবু বকর ডাক দেখো, নবী আমি কাঁদছি। কেন তুমি কাঁদছো? বলে, হুজুর কবরের ভয়। হুজুর হাসরের বাবু বকর নিজের গাছারি মনে করতো, গাছের তলায় মাঝে মাঝে বইয়া কইতো, আল্লাহ তুমি আমারে যদি গাছ বানাইতা হিসাব দেওয়া লাগতো না। আল্লাহ তুমি যদি আমারে গরু বানাইতা, পশু বানাইতা, হিসাব দেওয়া লাগতো না। এত বড় হাস্তি, এমন বড় তারা জান্নাতি লোক ছিল, এরপরও খালি কান্নার কান্না। নবী ডাক দেখ, আবু বকর কেন কান্দো? আল্লাহ তো জান্নাতের টিকিট দিয়াই দিছে, ইয়ার বড় কেন কান্দো? আবু বকর ডাক দেখ, নবী তাইলে শোনে। আবু বকর বড় লোকের ছেলে ছিল, স্বর্ণের দোকান ছিল, কাপড়ের দোকান ছিল। আবু বকর কয়, নবীজি গত কয়েকদিন আগে আমার দোকান থেকে একজন মহিলা একটা কাপড় খরিদ করে নিছি। কয়েকদিন যাইতে না যাইতে আবার মহিলা দেখি সকালবেলা দরজার সামনে উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলি, আম্মা জান কেন আইছো? বলে, আবু বকর তোমার দোকান থেকে না কাপড় খরিদ করে এনেছি, কাপড় আমার পছন্দ হয় না, কাপড়টা ফেরত নাও, টাকাটা ফেরত দিয়ে দাও। আবু বকর ডাক দেখো, নবী যদি আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিছে, এরপরও যদি হাসরের ময়দানে আল্লাহ যদি ডাক দেখা, আবু বকর কি আমল নিয়ে আইছো? আমি আল্লাহ তোর আমল পছন্দ করি নাই, আমলটা ফেরত নিয়া দি, আমার জান্নাতটা ফেরত দিয়া দি। ওগো নবী আমি আল্লাহর সামনে কি জবাব দিব? ও আমার আব্বা জানেরা, আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, মনটা একটু নরম করে দাও। যারা জান্নাতের টিকিট পাওয়ার পরও জাহান্নামের ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, খালি কান্নার কান্না। হযরতে ওমর আমিরুল মুমিনিন, রানী খলিফা,
কবরের ভয়, হাসরের ভয় কান্দে। নবী ইন্তেকালের সময় হযরত হুযায়ফার কাছে নবী একটা লিস্টি দিয়ে গেছে, মুনাফিকের লিস্টি। এরা মুনাফিক, এদের জানাজার নামাজে যাইবা না। দুইটা ওসিয়াত। এক নম্বর ওসিয়াত হলো, হে হুযায়ফা, যাদের নামগুলা লেখা দিলাম তাদের কাছে নামগুলা বলবা না। দুই নম্বরে নসিহত হলো, তাদের জানাজার নামাজে যাইবা না। হুযায়ফা এই লিস্টিরে দিয়া গেছে নবীজি ইন্তেকালের কয়েকদিন পর। হযরত ওমর জানছে নবীজি নাকি একটা মুনাফিকের লিস্টি দিছে। হযরত ওমর গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, তাহাজ্জুদের সময় কাঁদতে কাঁদতে হুযায়ফার বাড়ির সামনে গেছি। তাহাজ্জুদের সময় বৃষ্টি পড়ে, বৃষ্টির ভিতরে ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই সময় হযরত ওমর কাঁদতে কাঁদতে হুযায়ফার বাড়ির সামনে গেছে। হুযায়ফার বাড়ির সামনে গেছে। হুযায়ফা ডাক দিয়া কয়, এই গভীর রাতে আমার বাড়ির সামনে কার কান্নার আওয়াজ? দরজা খুইলা দেখে আমিরুল মুমিনিন, রানিং আমিরুল মুমিনিন, যিনি রানিং খলিফা হযরত ওমর। কান্নার আওয়াজ। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি কেন আইছেন বা কেন বা কান্দেন? গভীর রাতে কেন আইছে? আপনি না আসলেই তো পারতেন, আমারে খবর দিতেন, আমি যাইতাম। দেখেন কি জবাব দেয় আমিরুল মুমিনিন। ডাক দিয়া কয়, হুযায়ফা, আমি আমার কাজের জন্য আইছি। কিয়ামতের ময়দানে তুমি আমার কবরে যাইবা না, আমি তোমার কবরে যাবো না। আমার জবাব আমার দেওয়া লাগবে। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব তো তুমি দিবা না। ও হুযায়ফা, কেন আইছি শোনো, আমি একটা জিনিস জানতে আইছি। শুনছি নবীজি ইন্তেকালের সময়, নবী যখন বিদায় হয়ে যায়, তোমার কাছে নাকি একটা মুনাফিকের লিস্টি দিছে। ও হুযায়ফা, দেখো তো ওই মুনাফিকের লিস্টির ভিতরে আমার নামটা আছে নি। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। জান্নাতি সাহাবী হইয়াও কান্নার কান্না। এবার হুযায়ফা কি জবাব দেয় শোনেন। হুযায়ফা কয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি মনে কিছু করবেন না। আমার নবী যার যার নাম এগুলা বলতে নিষেধ করছে। আমিরুল মুমিনিন আরো কান্নার আওয়াজ। তাইলে আমার নাম বুঝে আছে, তাইলে কেন তুমি কইলা না? এবার আমিরুল মুমিনিন কান্নার আওয়াজ আরো বাইরে গেছে। বাবার আমার, বাইরে আমার, এই যুবক, তোমার চোখের থেকে যদি এক ফোঁটা পানি না ফালাইতে পারো। আজকের এই আয়োজন করেছে, আমার মন বলতেছে আজকের এই যুবকদের আয়োজন, ইমাম সাহেব সকলকে নিয়ে যে আয়োজন করেছে, অবশ্যই আল্লাহ কবুল করছে। চোখ, তারপর মানুষ চোখের পানি, আপনাদের চোখের পানি পড়ছে না পড়ছে জানি না, কিন্তু আমার চোখের পানি পড়ছে। আল্লাহ উসিলা কইরা সকলের সব জীবনের সব গুনাহ মাফ করে দিছে। যেই মজলিসে আলোচনা হয়, দিনে আলোচনা হয়, যদি কথার দ্বারা যদি শরীরের পশম দ্বারা যায়, কান্না পানি যদি নাও পড়ে, তাইলে আল্লাহর সাথে সাথে সকলের গুনাহগুলি মাফ করে জান্নাতি মেহমান বানায়া দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমিরুল মুমিনিন এবার কাঁদতে কাঁদতে দৌড়। কান্নার তো শেষ হয় না, ইবাদত তো শেষ হয় না। এই সাহাবায়ে কেরাম তো জান্নাতি লোক হয়েও খালি কান্না। ও পর্দা নিশি মা গো, আপনাদের জন্য পরে বলবো, খাদিজা, সেও তো জান্নাতি একজন মহিলা, সেও তো কবরের ভয়ে কাঁদছে। ওরে আব্বা জানেরা, আমিরুল মুমিনিন
কাঁদতে কাঁদতে কান্নার বাইরে গেছে, কান্না কমে না, কারণ আমি তো যখন আমার নামটা বলে না হোজাইফা তাইলে আমার নাম বুঝি মুনাফিকের খাতায় আছে। এবার খালি কান্নার কান্না, কাঁদতেছে কাঁদতেছে, কয়েকদিন যাইতে না যাইতে আবারও আমিরুল মুমিনিন হযরত হোজাইফার বাড়ির সামনে উপস্থিত। হোজাইফা এবারও দেখে গভীর রাতে আমিরুল মুমিনিনের কান্নার আওয়াজ। হোজাইফা বলে, আমিরুল মুমিনিন ওই দিন তো আইছেন, আমি বলে দিছি, আবার কেন আইছেন? আমিরুল মুমিনিন ডাক দেখায়, হোজাইফা আর একটা ব্যাপার শোনার জন্য আইছি। হোজাইফা রে, মরা তো লাগবে, মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বাবা রে, ও দাড়িকা বান্দার যুবক, ও বেনামাজি ভাই, আজকের এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলে হালকায় জিকির আয়োজন করছে। ইসলাহি হইয়া যাও, ইসলাম হইয়া যাও। মরার ভয় অন্তরে আনো, কবরের ভয় অন্তরে আনো। 5 বেলার নামাজ ধরো, আম্মা জান পর্দাওয়ালা মা হইয়া যান, স্বামীর খেদমত করনেওয়ালা মা হইয়া যান। 5 বেলার নামাজ পড়েন মা গো, বেপর্দায় রাস্তায় বেয়ার মতো হাইটেন না, স্বামীর খেদমত সেইরেন না রে মা। 5 বেলার নামাজ পড়ো, নিজের পঞ্চুন্ড হেফাজত করো, পর্দা করো, আম্মা জান জান্নাতে যাইতে পারবেন। ও যুবক ভাই, 5 বেলার নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, নবীর আদর্শ মোতাবেক চলো। তোমার মতো কত যুবক, আমার মতো কত যুবক 5 বেলার নামাজ জামাতে পড়ে, দাড়িটা কামায় না, বড় জামা গায়ে দেয়, টুপি মাথায় রাখে। তুমি কেন পারবা না? মনে করো কপালটা পুড়ে গেছে রে যুবক, মরা লাগবে, থাকতে পারবা না রে বাবা। আমিরুল মুমিনিন আবারও কান্না কান্না কান্না, কান্তি কান্তি আবারও যায় হোজাইফার বাড়ির সামনে উপস্থিত। হোজাইফা আর একটা ব্যাপার জানতে আইছি, কারণ নবী আর একটা কথা কইছি, এটা হলো বলছি যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাইবা না। আমিরুল মুমিনিন এক দেখে, হোজাইফা এখন যদি মৃত্যু হইয়া যায়, আব্বা জান আপনার আমার তো মৃত্যু হবে। কত গাছের নিচে মরণ হয়, বাসে মরণ হয়, পানিতে মরণ হয় রে বাবা। এই যুবক তুমি কি মনে করছো আমি বুড়া হইয়া মরবো? না না বাবা, তোমার মতো কত যুবক, আমার মতো কত যুবক, কখনো দেখা যায় মা বাবার সন্তান বাবার কান্দে নিয়ে বাবায় কবরে নিয়ে যায়, কখনো দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁদিরে। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, ময়দানে জড়াইছো, মনটা নরম করে দাও, আর মনটারে জিজ্ঞাসা করো, মন কয়দিন আর এই ময়দানে থাকবি, কয়দিন আর বাহাদুরি করবি, কয়দিন আর বেনামাজি অবস্থায় চলবি। এখনো রবের চেনার সময় আছে, কয়দিন আর বিধর্মীর পক্ষে যাইবা। ওরে আল্লাহর বান্দা, মরা লাগবে, থাকতে পারবা না, না না। আমিরুল মুমিনিন ডাক দেখায়, হোজাইফা মরা লাগবে, থাকতে পারবো না, আমি যদি মরে যাই আমার জানাজার নামাজে তুমি যাইবা না যাইবা? আমিরুল মুমিনিন বলার পর হোজাইফা কয়, হুজুর এ কথা কি বললেন? অবশ্যই আপনি ইন্তেকালের পরে আপনার জানাজার নামাজে আমি হাজির হব। আমিরুল মুমিনিন দৌড়ায় আর ডাক দিয়ে কয়, হোজাইফা বুঝেছি আমার নামটা মুনাফিকের খাতায় নাই, কিন্তু মিজান আসর বলছো, ওই কবর হাসর মিজানে আমার উপায় কি? এবার আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবকেরা, আমিরুল মুমিনিন কান্দে আর দৌড়ায়, আমি অন্ধকার কবরে কি জবাব দিব, হাসরের ময়দানে কি জবাব দেব? ওরে আল্লাহর বান্দা, যারা এই ময়দানে আইছো, মনটারে জিজ্ঞাসা করো, একটা গুনাহ নিয়েও কবরে যাইও না। কারণটা কি বাবা? কবরে আযাব সইতে পারবা না, দুনিয়ার আগুন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত আল্লাযী জামাআ মালাও ওয়া আদাদা। ও আল্লাহর বান্দা যুবকেরা, সারা রাত ফেসবুক মোবাইলে সময়টা নষ্ট না কইরা তুমি ফেসবুক মোবাইলে 30 পারা কোরআনটা সার্চ দাও বাংলায়,
দেখবা জান্নাতের কথাও আছে, জাহান্নামের কথাও আছে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, বড় কঠিন। দুনিয়ার আগুনে যদি হাত লাগে হাত পুড়ে যায়, পাও লাগলে পাও পুড়ে যায়। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যেই জায়গায় লাগবে লাগা মাত্রই কলিজা পর্যন্ত বুড়ো হয়ে যাইবে। নাফরমান বেঈমান কবরে যাইতে দেরি, ওই নাফরমান বেঈমান একটা গুনাহ নিয়েও যদি কবরে যাও, কবরটা এমন জোরে চাপ দিবে রে, এক পাথরের হাড্ডি অন্য দিকে যাইবে। এক নয়, দুই নয়, 99টা করে অজাগার সব। ওই যে নাফরমান বেঈমান কবরে আযাব সইতে পারবে না। আল্লাহ কয় ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। ও তো বড় নাফরমান, ও তো বড় বেঈমান, ও তো বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করেছে, স্বামীর খিদমত করে নাই, বড় নিন্দা করেছে, মা বাবার খিদমত করে নয়, মা বাবারে আলাদা কইরা দিছে, নিজের বিবি বাল বাচ্চা নিয়ে আরামে রইছে, মা বাবারে ঠিক মতো খানা দানা দেয় নাই, এমনকি মা বাবারে আলাদা কইরা দিছে, মা বাবারে মা বাবা কইরা ডাক দেয় নাই, দাড়িটা লম্বা করে নাই, নবীর আদর্শ মোতাবেক চলে নাই। ওরে আল্লাহর বান্দারা মনটারে বুঝাও না, না গুনারিয়া কবরে যাব না। এ কবরে আযাব তো মাত্র শুরু, হাসরের ময়দান তো সামনে। যেই সূর্য মাথার উপরে নাই করে 30 লক্ষ মাইল, ওই সূর্য 1 বিঘা উপরে সূর্য আসবে, সূর্যের তাপে মাথার কিলোগুলো টকবক টকবক করে ফ্যানের মারের মতো ফুটতে থাকবে। নাফরমান বেঈমান কইবে আল্লাহ, জোরে ডাকতেন আল্লাহ, আর তো আযাব সইতে পারি না। জাহান্নাম দৌড় দিবে রে, জাহান্নাম ডাকতে বলবে হাল মিন মাজিদ তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম এমন জোরে দৌড় দিবে, নাফরমান বেঈমান আল্লাহ আল্লাহ, নাফরমান বেঈমান ডাক দেখবে আল্লাহ তো সইতে পারি না। আল্লাহ, জাহান্নাম ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো নাফরমান বেঈমান বেনামাজি লোক দিয়া আমি জাহান্নাম ক্ষুধার্ত জাহান্নামের পেটটা ভরায়া দিবা। লক্ষ লক্ষ ফেরেশতাও জাহান্নাম ধরে রাখতে পারবে না। ওরে নবীর উম্মতের দল এমন একটা সময় হইবে, সমস্ত নবীরা ইয়া নফসি বলে কাঁদবে। আপনার নবী আমার নবী মায়ার নবী ওই সময় সিজদা দিয়ে কাঁদবে রে। আল্লাহ তুমি জাহান্নামটা ফিরাও, আমার একটা এতিম উম্মত যদি জাহান্নামে যায়, আমি তোমার সুখের জান্নাতে আমি নবী যাবো না। আল্লাহ তুমি জাহান্নামটা ফিরাও। আমার আল্লাহ দেখবে বন্ধু তো হাতের পাগল, এবার আমার আল্লাহ একটু পানি দেবে, ফেরেশতারাতে যাও, ফেরেশতার দল এই পানিটু নবীর হাতে দিয়ে আসো, যেন জাহান্নামের দিকে ছিটে দেয়। যখন জাহান্নামের দিকে ছিটে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় দিবে। আল্লাহর নবী সিজদা দিয়া কাঁদবে, আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি, আল্লাহ না আয়াতের পানি, আবে জমজমের পানি। আল্লাহ কয় বন্ধু আমি আয়াতের পানিও না, আমি জমজমের পানিও না, এটা কোনো কুদরতি পানি না। ওই যে উত্তর রাজাবাড়িয়া ওই যুবকেরা ওই যে মাহফিলে আয়োজন করেছিল 25-26 তারিখে শেষ বেলায়, ওই যে আপনার এতিম উম্মত নিজের গুনাহগার মনে কইরা, নিজের পাপী মনে কইরা, জাহান্নামের আসামি মনে কইরা কান্নার আওয়াজ জোরে ডাক দেন আল্লাহ। ও নবীর উম্মতের দল, আল্লাহ কইবে নবী ওই যে আপনার এতিম উম্মত ওই যুবকেরা নিজেরে পাপী মনে কইরা, জাহান্নামের আসামি মনে কইরা, ওই যে দুই চোখ দিয়া জড় জড় করে পানি ফালাইয়াছিল। ওগো নবীজি আজকের জাহান্নামের আগুন আপনার উম্মতের পানি ছাড়া নিবানো সম্ভব না। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই ময়দানে যারা আইছো, ও আব্বা জানেরা যারা আইছো, ও বেপারদা মাগো যারা এই ঘরের ভিতরে বসে আলোচনা শুনতেছো, পাও দুইটা আগায়া দাও। আব্বা
বাজানেরা পাও দুইটা আগায় দেন, আমি গুনাহগার হাত থেকে বলে যাই না না, আমাদের ওয়াদা গুনাহ নিয়ে কবরে যাব না, 5 বেলার নামাজ ছাড়বো না, কাজা করব না, মা বাবার খেদমত করব, নবীর আদর্শ মোতাবেক চলবো, আর যখন যেটা আল্লাহর হুকুম হাকাম আছে মানব। এই ওলামায়ে কেরামের পক্ষে থাকবো, মাদ্রাসা মসজিদ ওয়ালাদেরকে ভালোবাসবো, ইমামদেরকে ভালোবাসবো। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মুনাফিকি যদি না থাকে, ওয়াদা যদি মজবুত থাকে, কারা কারা রাজি মাওলারে দুইটা হাত বাড়ায় দেখে দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে ডাক দিয়া বলেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানের দিকে তাকান। আয় আল্লাহ, আমার আব্বা জানেরা, যুবকেরা, ওলামায়ে কেরাম, আল্লাহ মাদ্রাসার তালিব ইলম, এই মাদ্রাসার যারা আছে সকলের চোখে পানি। আল্লাহ, আমরা এতদিন বুঝি নাই, দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, ওই কবরে সাপের আগুন সইতে পারবো না। হায় আল্লাহ, তুমি আমাদের সবারে কবুল করো। হায় আল্লাহ, নবীর আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। আপনি আমাদের সবারে মাফ করে দেন, জোরে কান্না আমিন। কষ্ট হইছে আপনাদের বাইরে? আমার বন্ধুরা, আমার অন্ধকার কবরে আমাদের জিতি হবে, কথা কান ঠিক কিনা? ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, সব আমল বন্ধ, যখন চইলা যাইবেন কিছু আমল থাকবে না, সব আমল বন্ধ হইয়া যাইবে। এই যুবক ভাই, 3 জন বন্ধু আপনার, মনে করেন কয়জন বন্ধু? 3 জন বন্ধু। বিদায়ের সময় আপনার বন্ধুরে, প্রথম বন্ধুরে কইলেন, বন্ধুরে আমি তো জামু, এতদিন ছিলাম, এত ভালোবাসছো, এত আদর করছো, এত ভালোবাসছো, দেখেন সন্তান কত ভালোবাসে, বিবি কত ভালোবাসি, এখন বিবি ঘুমায় না, সারা রাত অপেক্ষা করে কোন সময় এখান থেকে মাহফিল কইরা বাড়িতে যামু, বিবির কাছে যামু, বিবি ঘুমায় না, যখন ফোন দেই ফোন রিসিভ করে, কারণটা কি? এত ভালোবাসা। কিন্তু বাবা, মরার পর কিন্তু ভালোবাসা থাকবে না, জোরে এখন ঠিক কিনা? আমার একটু উপকার করো, আমার একটু উপকার করো, আমি তো জানু, আমার সঙ্গে একটু কবরে যাই। বিবি কয় না, ছেলে কয় না, দুনিয়ায় কত জায়গায় গেছি, কত জায়গায় উপকার করছি, এখন আর পারতাম না। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার বন্ধু, 2 নাম্বার বন্ধু, নবীজির উম্মতের দল। 2 নাম্বার বন্ধুকে, আমি দুনিয়ায় তোমার কত জায়গায় উপকার করছি, পুলিশে ধরছে, টাকা দেছো, তোমারে সারাই আনছি, কথা কোন ঠিক কিনা? এবার আর পারতাম না, আমি তোমার সাথে নাই, তুমি আমার সাথে নাই। 2 বন্ধু শেষ। 3 নাম্বার বন্ধু কয়, আমি তোমার সাথে এখনো আছি, আরো থাকবো, যতক্ষণ বন্ধু জান্নাতে না যাইবে ততক্ষণ আমি তোমার সাথে থাকবো, জান্নাতে পৌঁছে দিব। আল্লাহু আকবার বলেন। ইজা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালা, শুধু 3টা জিনিস থাকে। 1 নম্বরে আমিলু সলিহা, ভালো কাজ কইরা যদি কবরে যাও বাবা, নেক আমল নিয়ে যদি কবরে যাও বাবা, 5 বেলার নামাজ নিয়ে যদি কবরে যাও। ওরে যুবক, আল্লাহর বান্দা, কেন 5 বেলার নামাজ পড়ো না? কেন তুমি ফজরের নামাজ পড়ো না? কেন জোহরের নামাজ পড়ো না? কেন রে ভাই বেনামাজি নামাজ কেনে পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমে আসিবে ফজর, পড়বে ফজর যেই না, ফজর হবে পায়ের খরম, তামার তাপার লাগবে না। এরপরে আসিবে জহুর, পড়বে জহুর যেই না, জহুর হবে মাতার সাথে, সূর্যে তাপার লাগবে না। এরপরে আসিবে আসর, পড়বে আসর যেই না, আসর হবে হাতের রুমাল মুছবে তাহার পসিনা। এরপরে আসিবে মাগরিব, পড়বে মাগরিব যেই না, মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। এরপরে আসিবে এশা, পড়বে এশা যেই না, এশা হবে হাতের লাঠি, ডর ভয় আর থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কানে পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, আব্বা জান ভালো ভালো কাজ করে কবরে যাও, কাজে আসবে। 2 নম্বরে ওয়ামিলু সলেহা, 2 নম্বরে হলো, 1 নম্বরে ওয়ামিলু সলেহা, 2 নম্বরে নেককার সন্তান যদি রাইখা যান, হাফেজ কোরআন বানায় যান। এলাকার মাগো, তোমার কি মনে চায় না তোমার সন্তানের জানাজার নামাজ দিয়ে কবরে যাও? আব্বা জানেন, আপনার কি মনে চায় না আপনার সন্তানের জানাজার নামাজ দিয়ে কবরে যান? নেককার সন্তান বানায় তুই যদি যাও, এটা কবরে কাজে আসবি। 3 নম্বরে হলো মাদ্রাসা মসজিদ যদি বানায় যান।